হ্যালো সকলকে, আদিস ডায়েরির নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা জলপাইগুড়ি এসেছিলাম, আমার কিছু কাজ ছিল পার্সোনাল, তো সেখান থেকে কাজগুলো মোটামুটি কিছুটা হয়েছে। এবার আমরা চিন্তা করলাম সবসময় তো এদিকে আসা হয় না, তাই একটু অন্য জায়গার থেকে আশপাশ থেকে ঘুরে আসি। আমার আর অভিকের আমাদের বিয়ের পরে আমাদের ফার্স্ট ট্যুর মেরিক, দার্জিলিং এগুলো ছিল। তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আদিকে নিয়েও আমরা ফার্স্ট পাহাড়ে দার্জিলিংয়েই যাব। তো সেটার জন্যই আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। দেখো, এটা আমরা জাস্ট জলপাইগুড়ি থেকে বেরোনোর পরেই এটা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, কারণ একটু যেহেতু গাড়ির মধ্যে অনেকক্ষণটা টাইম থাকতে হবে, তো কিছু স্ন্যাক্স অ্যান্ড অল আমরা নিয়ে নিচ্ছিলাম এখানে। তো তারপরে আমরা দেখো চলে এসেছি এখন শিলিগুড়িতে। মাঝখানে কিছুটা টাইম আমি সেভাবে ভিডিও করতে পারিনি, তো যাই হোক এখানে আমরা চলে এসেছি শিলিগুড়িতে। তো শিলিগুড়ির মার্কেটটা খুবই কনজেস্টেড ছিল, আর দেখো আদি এখন এখানে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এবার আমরা যেহেতু আদির জন্য আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যদি যেতে পারি তাই, কিন্তু আমার আর রবিকে সেভাবে কিছু নেওয়া হয়নি। এই যে বাবু আমাদের ট্রপিকানা জুস খাচ্ছেন একা একা, আবার দেখছে যে আমি ভিডিও করছি। যাই হোক, তো আমরা শিলিগুড়ির থেকে আমার আর রবিকে একটা করে হাফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম, যাতে একটু সুবিধা হয় আমাদের, কারণ আমাদের সেভাবে কিছুই জামা কাপড় নেওয়া হয়নি, ঠান্ডার জামা কাপড়, শীতের জামা কাপড়, সেই কারণে। তো এবার দেখো আমরা চলেছি এখন দার্জিলিংয়ের পথে। তো রাস্তাটা তো আমার খুবই পছন্দ, আমার আর রবিকে দুজনেরই গ্রিনারি খুব পছন্দ, আর ও খুব পাহাড় পছন্দ করে। তো দেখি আদি কীরকমভাবে রিয়্যাক্ট করে, কারণ কি পাহাড়ে এটা ওর ফার্স্ট টাইম। তো গাড়িটা যাওয়ার সময় মাঝখানে একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পেয়েছি, দেখো, জানি না কতটা বুঝতে পারবে, ওই দেখো দূরে অনেক ময়ূর। এই চা বাগানের সামনে, চা বাগানটার মধ্যে এত ময়ূর আগে আমি কোনোবার আমরা দেখিনি। তো এবার আমরা অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম, বেশ ভালোই লাগলো। তো দার্জিলিংয়ে এসে আমরা চলে এসেছিলাম এই হোটেলটাতে। ভিউটা খুবই সুন্দর ছিল, বাট যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চার এই হোটেলে সেভাবে কোনো লিফটের ব্যাপার ছিল না, সেই কারণে আমাদের ফার্স্ট ফ্লোরেই রুম নিতে হয়েছিল। কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, গিজার থেকে শুরু করে যেরকম দার্জিলিংয়ে তো গিজার মাস্ট, সবসময় অন ছিল গিজার। আরও খুব সুন্দর ছিল হোটেলের ব্যবস্থাটা, খাওয়া দাওয়াও ছিল ওদের নিজস্ব। তো আমরা সেদিন এসেই একটু রাতে চলে এসেছিলাম দার্জিলিং মেলে। আদিকে দেখো, ও তো খুব এরকম জায়গা তো দেখেনি, এত লোক, এরকম ফাঁকা জায়গা, তো খুব মজা পেয়েছে, খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল এই সময়টাতে। তো যাই হোক, এটা ফার্স্ট টাইম ওর দার্জিলিং ভিজিট। তোমরাও তোমাদের বেবিকে নিয়ে এসছো নিশ্চয়ই, কবে এসছিলে, কোন বছরে, সেটা আমাকে জানিও দার্জিলিং ব্লগটাতে। এবার এখানে দেখো একটা বেশ সুন্দর একটা জিনিস হচ্ছিলো, তোমরা কতটা জানি না বুঝতে পারছো, ওখানে চলছিল আশিকি 3 শুটিং। তো আগের দিন আমরা বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে, তো এখান থেকে তারপরে বেরিয়ে এসেছিলাম। আগের দিন যে রুমটাতে ছিলাম সেই রুমে পরের দিন ওদের বুক হয়ে গেছিলো রুম, তো সেই কারণে সেই রুমে আমরা থাকতে পারিনি, আবার রুম চেঞ্জ করতে হয়। তো এখানে আমাদের একটু হ্যারাসমেন্ট হয়েছে, আমরা কিছুটা হাঁটতে হয়েছিলো। আবার যেখানে আমরা রুম পেলাম লাস্টে ফাইনালি, সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, দেখে তোমরাও খুব অবাক হয়ে যাবে। দেখো এই রুমটা খুব সুন্দর, ছোট্ট একটা হোমস্টে মতন ওদের এটা। সবাইকে সেভাবে রুমটা ভাড়া দেয় না ওরা, 4টে মাত্র রুম আছে ওদের। খুবই সুন্দর একটা বাড়ির মধ্যে, ছোটো মতো জায়গার মধ্যে নিয়ে। এবার দেখো আগে কোন হোটেলে আমরা ছিলাম, আর আমরা কত দূর হেঁটে হেঁটে ঘুরে এসেছি, দার্জিলিং পুরো স্টেশন অবধি আমরা চলে গেছিলাম। আর এর আগেই আমরা ছিলাম ঠিক এই যে দেখো বাদিকের এই হোটেলটাতে, সাতকাণ্ড পরে সীতাকার বাবার মতন ব্যাপার আমাদের হয়ে গেছিলো। যাই হোক, এবার সকালবেলাটা আমরা লাগেজ ট্যাগেজগুলো ঠিকঠাক করে আবার চলে এসেছিলাম মলে। আর এই জায়গাটা যেটা দেখালাম, যেখানে আদি দৌড়াচ্ছিল, এটা আমার আর অভিকের ফার্স্ট দার্জিলিংয়ে আসার পরে এখানে আমরা একটা ছবি তুলেছিলাম। তা আমার খুব স্মৃতি চলে আসছিলো সেটাই, তো সেই জন্য আমি এখানে একটা ছবি আদিকে নিয়ে অভিককে নিয়ে আমরা তুলে রেখেছি। আর তারপরে আবার সকালে চলে এসেছিলাম মলে পরের দিন এটা। তারপর আমরা চলে গেছিলাম মহাকাল মন্দিরে। এটা আদি আর অভিক দুজনেরই মহাদেবের ওরা খুব ভক্ত, বড়, আমার ছোট্ট 2 বছরও হয়নি ছেলে, ও খুব মহাদেবের ভক্ত। তো সেই কারণে আমরা চলে এসেছিলাম মহাকাল মন্দিরে। তো খুব এখানে ও চুপ করে খুব শান্তভাবে পুজো দিয়েছে, পুজো দেখেছে। তো এই অ্যাটমসফিয়ারটা আমার খুবই ভালো লাগে। দার্জিলিং যারা যারা আসে তাদের আশা করি সবারই এই অ্যাটমসফিয়ারটা খুবই ভালো লাগে। তো পুরো ফগ, এখনই আবার ক্লিয়ার, তো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়। তো যাই হোক, আর এই দিন রাত্রিবেলার এটা একটু ছোটো ছোটো কিছু ক্লিপ আছে, অভিকের বার্থডে ছিল, তো এখানে কোনোভাবেই সবাই কোনো কেক বা কিছু আমি পাইনি। তো সেজন্য ছোটো একটা মুজ অ্যান্ড ডোমিনোস থেকে অর্ডার দিয়েছিলাম ছোটো কিছু জিনিসপত্র, সেটা দিয়ে আমরা সেলিব্রেট করি। আর তার পরের দিন তো বেরিয়েই গেছি। তো এই ছিল আমাদের ছোট্ট মতন দার্জিলিংয়ের ছোট্ট মতন একটা ট্যুর, যেটা আদি তো খুবই এনজয় করেছে, আর আমার আর অভিজ্ঞারও অনেক পুরনো কথা মনে পড়ে গেল, বেশ ভালোই লাগলো।
তো আমাদের এটা ফার্স্ট দার্জিলিংয়ে আদিকে নিয়ে আসা। আদি তো খুবই মজা পেয়েছে, আর একটু মাঝে মাঝে একটু ক্র্যাঙ্কি হচ্ছিল। আমার একটু টেনশন নিচ্ছিল যে এরকম ঘোরানো রাস্তা দার্জিলিংয়ের, তো ও কিভাবে রিয়্যাক্ট করবে। এরকম ঘোরানো রাস্তায় কোনোদিনও আগে আসেনি, কিন্তু ও খুব সুন্দরভাবেই দেখলাম পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিল। এবার আমরা চলে এসেছিলাম আমাদের সেদিন, মানে এবারে এই দিন আমাদের সত্যি কথা বলতে রাতে ফার্স্টে ট্রেন ছিল, তো সেটা আমাদের কোনোভাবেই কনফার্ম হচ্ছিল না। তো আমরা একদম লাস্ট মোমেন্টে ফ্লাইটের টিকিট কেটে তারপর বাড়ি আসি, কারণ কি আমারও ইচ্ছা ছিল, মানে মনে হচ্ছিল যে অভিকের বার্থডে, ও জন্মদিনে নেই সেদিন বাবা মার সাথে। তো সেই কারণে আমি আরও ভাবলাম যে না, ওকে বললাম যে না তুই ফ্লাইটের টিকিটটাই কর, আমরা এইভাবেই আজকেই বাড়ি চলে যাই। আজকের দিনটা বাবা মার সাথে একবারও দেখা হবে না, সেটা আমার খুব মনে হচ্ছিল। তো এটা হচ্ছে ফ্লাইট থেকে আমাদের ভিউটা, দেখো কি দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে না? দেখো খুব আমার তো এই জিনিসটা খুবই পছন্দ। আমার এটা একটা ছোট্ট একটা উইশ ছিল যে মানে আদিকে নিয়ে একটু আমরা কবে ফ্লাইটে উঠবো, তো সেটা আমার এই ওর জন্যই এটা আমাদের পূরণ হয়ে গেল। তো আমরা ছোটো ছোটো কিছু ক্লিপ করে আমরা ছবি নিয়েছিলাম, সেভাবে ভিডিও করতে পারিনি। দেখো ওকে খুব মজা পেয়েছে, কিন্তু নামার সময় একটু কানে ব্যথা হয়েছিল। আর এটা হলো আমার মাস্ট স্টিক অন লিস্টে ছিল যে এই ছবিটা অনেকেই দেখেছি বানায়, ছবিটা দেয়, তো সেই জন্য আমারও ইচ্ছা ছিল। তো আশা করি তোমাদের ছোট্ট এই ভিডিওটা ভালো লাগলো, আদির এই স্মৃতিটা থেকে যাবে। টাটা।